প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষণ পথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কিছু 2 ও 3 তোমাদের যে 2 মার্কের এবং 3 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে একটু সমাধান করে নেব। তাহলে চলে যাই। গতকালকের ক্লাসে আমরা যে 25 নম্বর ছিল এমসিকিউ আকারের, বা বলতে পারো যে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান 1, সেগুলো আমরা এই পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা দেখে নিব আমাদের যে 4 ও 3 দাগ 5 দাগের যে 2 এবং 3 মানের যে কোশ্চেনগুলো আছে, এটা আমরা আজকে সমাধান করে নেব। তাহলে চলো সমাধান করে নিই। প্রথম প্রশ্নটি কি বলেছে, 4 দেখো, কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? তাহলে তোমরা পড়েছো যদিও পড়াটি। তাহলে টেলিস্কোপ কে তৈরি করেন? গ্যালিলিও গ্যালিলি। এটা তোমাদের বইয়ের পাঠ্য বই যে আছে আমাদের পরিবেশ, সেটার 161 নম্বর পৃষ্ঠায় আছে, তোমরা একবার দেখে নাও। এখানে লেখা আছে প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। বা তোমরা যদি চাও যেটা কি আমরা খাতায় লিখে নিব, তাহলে তোমরা খাতায় লিখে নিতে পারো। তাহলে প্রথম প্রশ্নটির উত্তর কি হলো, যে কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? উত্তরটি হবে, দেখো তোমরা পাঠ্য বইয়ে দেখতে পারো, আবার যদি মনে করো খাতায় দেখবো তাও হতে পারে। প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। হয়ে গেল প্রথম প্রশ্ন। এবার দেখে নিই দ্বিতীয় প্রশ্নটি। সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? কি বলেছে? সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? কেন নেই? উত্তরটি তোমরা দেখো না 162 নম্বর পৃষ্ঠায়। কি বলেছে এখানে? পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটারের পর আর বাতাস নেই। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, আর সূর্য তার তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে। তাই সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই। তোমরা লিখলেও লিখে নিতে পারো, তোমরা ভিডিওটি পজ করে লিখে নাও। পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটারের পর আর বাতাস নেই। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, আর সূর্য তার তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে। তাই সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই। কেন নেই? যে অত দূরে বাতাস নেই, আর বাতাস না থাকলে অবশ্যই আমরা অক্সিজেন পাবো না। আর অক্সিজেন যদি সেখানে না থাকে, তাহলে জীবজগৎ কোনো প্রাণী সেখানে বাঁচতে পারবে না, কোনো কিছু উদ্ভিদও সেখানে বের হবে না, মানুষ তো বাঁচবেই না। সেই জন্য চাঁদে আর সূর্যে কোনো পৃথিবীর যে পরিবেশ সেটা সেখানে তৈরি হয়নি। আমরা দেখে নেব 3 নম্বর কোশ্চেনটি। খনি অঞ্চলের ধস কিভাবে মোকাবিলা করবে? খনি অঞ্চলের ধস কিভাবে মোকাবিলা করবে? খনি অঞ্চল মানে কি? যে মাটির নিচে যে মানুষ যে মাটি খুঁড়ে কয়লা, খনিজ তেল, অনেক কিছু বের করছে, সেই জায়গাগুলোকে বলা হয় খনি অঞ্চল। তাহলে কি বলেছে? খনি অঞ্চলের ধস কিভাবে মোকাবিলা করবে? এটা তোমাদের পাঠ্য বইয়ে যদিও ভালো করে দেওয়া নেই, তোমরা চাইলে এই খাতা থেকে লিখে নিতে পারো। খনি অঞ্চলের ধস মোকাবিলা করার জন্য যা করতে হবে, কি করতে হবে দেখো। 1 নম্বর, খনি অঞ্চলে যে অংশ থেকে কয়লা তোলা হবে, সেখানে কয়লা তোলার পর ভালো করে মাটি বা বালি দিয়ে ভরাট করে দিতে হবে, যাতে ভিতরে ফাঁকা স্থান না থাকে। কি হলো? যে কয়লা তোলার পর সেই জায়গাটা তো ফাঁকা হয়ে থাকবে, ফাঁকা হয়ে থাকার কারণ উপরে মাটি আছে, নিচে ফাঁকা। এবার যদি ধস হয়, কী হবে? মাটির সঙ্গে 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 ধসে নেমে যাবে, আর ধসে নামার ফলে কী হবে? সেখানে গাছপালা বলো, পশু পাখি, মানুষজন মাটির নিচে চাপা পড়বে। এবার 2 নম্বরটি দেখে নাও, মোকাবিলা করার জন্য যা করতে হবে। এছাড়া খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, এতে গাছের শিকড় শক্ত করে মাটিকে ধরে রাখে, ফলে মাটি ধসে যায় না। তাহলে কি করতে হবে? প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ কি করে? গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, যাতে মাটি ধসে না যায়। মানে
দেখে নিই নেক্সট প্রশ্নটি কি আছে। ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লিখো। ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লিখো। কি হবে, তোমরা পড়েছো অনেকেই। ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম কি? সবথেকে ক্ষতিকর হলো কার্বন ডাই অক্সাইড। দেখি, ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। এছাড়া তোমরা আরও অনেক কিছু বলতে পারো, যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। এবার আমরা দেখে নেব শেষ প্রশ্নটি। জোয়ার ও ভাটা কাকে বলে? জোয়ার ও ভাটা কাকে বলে? জোয়ার ভাটা কাকে বলে দেখো। জোয়ার সমুদ্রের কাছে নদীতে দিনের নির্দিষ্ট দুটি সময়ে, সমুদ্রের কাছে নদীতে দিনের নির্দিষ্ট দুটি সময়ে জল খুব বেড়ে যায়, একেই জোয়ার বলে। মানে জল খুবই বেড়ে যায়, সেটাকেই বলছে জোয়ার। আর ভাটা কাকে বলছে? সমুদ্রের কাছে নদীতে জোয়ারের পরে জল কমে যায়, একেই ভাটা বলে। জোয়ার হয়ে গেল, তার কিছুক্ষণ পরে আবার জল আবার কমে যাবে, সেই কমে যাওয়াটাকেই বলা হয়েছে যে ভাটা। 4 দাগের প্রশ্ন আমাদের শেষ। এবার আমরা 5 দাগের প্রশ্নগুলি দেখে নেব। কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। মানে তোমাদের এখানে দেওয়া আছে 7টি, এখান থেকে তোমাদের যে 5টি ভালো লাগবে সেই 5টির উত্তর তোমরা করবে। তোমরা প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখে নাও, শিশুদের মূল অধিকারগুলি লেখো। শিশুদের মূল অধিকারগুলি কি? দেখো তোমাদের পাঠ্যবে 176 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে।